হ্যালো এভরিওয়ান, এতদিন জমি বা বাড়ির রেজিস্ট্রেশন করতে সম্পূর্ণ ক্যাশ টাকা দিতে হতো। এবার আর নগদ দিতে হবে না। সম্পূর্ণ ক্যাশলেস ব্যবস্থা চালু করলো রাজ্য সরকার। আপনি ইউপিআই মাধ্যমে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দিতে পারবেন। এই ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। কি বলেছে দেখুন, জমি বাড়ির রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সহজ করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য। এখন অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যায়। রেজিস্ট্রেশন ফি এবং স্ট্যাম্প ডিউটি অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই ধারাবাহিকতায় এবার জমি বাড়ির রেজিস্ট্রেশন সম্পূর্ণ ক্যাশলেস করে দেওয়ার পথে হাঁটল নবান্ন। অর্থাৎ রেজিস্ট্রেশন বাবদ ইউজার চার্জ থেকে শুরু করে অন্যান্য সব ফি জমা দেওয়ার সময় নগদ লেনদেনের প্রয়োজন পড়বে না। সারা রাজ্যে এই সুবিধা নিশ্চিত করতে প্রত্যেক রেজিস্ট্রি অফিসে বসেছে পয়েন্ট অফ সেল টার্মিনাল। এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, কিউআর কোড স্ক্যান সহ যে কোনো ধরনের ক্যাশলেস লেনদেনের সুবিধা মিলবে। জমি বাড়ির রেজিস্ট্রেশন করতে এতদিন আপনাদেরকে নগদ টাকা দিতে হতো, সেটা আর আপনাকে দিতে হবে না। আপনারা এখন ইউপিআইয়ের মাধ্যমে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনাদের পেমেন্ট করতে পারবেন এবং ক্যাশলেস সম্পূর্ণ। এই পরিষেবা চালু করতে জুন মাসের শেষে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের অর্থ দপ্তরের আওতাধীন ডিরেক্টরেট অব রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি। বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে জুলাই মাস থেকে এই পরিষেবা সাধারণ মানুষের জন্য চালু করে দিতে হবে। মানে জুলাই মাস থেকে, মানে এই মাস থেকে সেটা চালু হয়ে যাবে। রাজ্যের প্রশাসনিক মহলের বক্তব্য, এখন এমন মানুষ খুব কমই আছেন যারা ক্যাশলেস বা অনলাইন পেমেন্ট অভ্যস্ত নয়। প্রতিটি রেজিস্ট্রেশন অফিসে এই ব্যবস্থাপনা চালু হয়ে গেলে বহু মানুষ উপকৃত হবেন। সেই সঙ্গে গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি পাবে। রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই পদক্ষেপ যথেষ্ট ইতিবাচক হয়ে উঠবে বলে আশাবাদী নবান্নের কর্তাদের। মানে ক্যাশলেস ব্যবস্থা চালু হলে সাধারণ মানুষেরই অনেক উপকার হবে, তাদেরকে আর ক্যাশ নিয়ে ঘুরতে হবে না। এক আধিকারিকের কথায়, জমি বাড়ির রেজিস্ট্রেশনের জন্য এতদিন ইউজার চার্জ জমা দিতে হতো নগদে। এই নিয়ম তুলে দেওয়ার পরিকল্পনা চলছিল অনেক দিন ধরে। নানা কারণে ক্যাশলেস পরিষেবা চালু করা যাচ্ছিল না। শেষমেশ সব সমস্যা মিটিয়ে নতুন ব্যবস্থা চালু করার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। সেই মতো জেলায় জেলায় কাজ শুরু হয়ে গিয়েছে। তিনি আরও জানান, স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি কত হবে তা নির্ভর করে সংশ্লিষ্ট জমি বা বাড়ির বর্তমান বাজার দরের উপর। অনেক ক্ষেত্রে ওই টাকা জমা পড়ার পর দলিল যাচাই করতে গিয়ে দেখা যায় স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি আরও বেশি টাকা হচ্ছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, ধরা যাক দলিলে একটি জমির সামনের রাস্তা 8 ফুট চওড়া বলে লেখা হয়েছিল। দলিল যাচাইয়ের পর দেখা গেল রাস্তাটি আসলে 12 ফুট চওড়া। সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ও স্ট্যাম্প ডিউটি বেড়ে যায়। বাকি টাকা জমা দিলে তা সম্পূর্ণ হয় রেজিস্ট্রেশন প্রক্রিয়া। মানে আপনি রেজিস্ট্রেশন ফি জমা দিলেন, সেখানে আপনার দলিল দেখতে গিয়ে যদি আপনার জমি বেড়ে যায়, তাহলে আপনাকে রেজিস্ট্রেশন ফি আরও বেশি দিতে হবে এবং সেটাও আপনি ক্যাশলেসে দিতে পারবেন। বাকি টাকা জমা দিলে তা সম্পূর্ণ হয় রেজিস্ট্রেশন প্রক্রিয়া। নয় ব্যবস্থাপনা এই অতিরিক্ত টাকাও জমা দেওয়া যাবে অনলাইনে। প্রসঙ্গত, রাজ্যের এই ধরনের একাধিক পদক্ষেপের কারণে কোভিডের সময় থেকে স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফির উপর ছাড় তুলে দেওয়া সত্ত্বেও রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে রাজ্যের। 2024-25 অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে প্রথম 3 মাসেও বেড়েছে রাজস্ব। এখন মানুষ ক্যাশ টাকা নিয়ে রাস্তায় বের খুব কম হয়, সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারে। জমি বাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ইউপিআই মাধ্যমে, এটিএম কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট হলে অনেক সুবিধা হবে মানুষের। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এ সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।